রামনগরের টাটকাপুর শ্যামা বিদ্যাভবনের পক্ষ থেকে ডক্টর শুভ্রাংশু মণ্ডলকে সংবর্ধনা দেওয়া হলো। টাটকাপুর শ্যামা বিদ্যাভবন উচ্চ বিদ্যালয়ের 60 বছর পূর্তিতে বিদ্যালয়ের চিন্তাভাবনাকে পাথেয় করে ডক্টর শুভ্রাংশু মণ্ডলকে সংবর্ধনা জানানো হলো বিদায়ের পক্ষ থেকে। ডক্টর শুভ্রাংশু মণ্ডল হলেন প্রফেসর এবং অ্যাসোসিয়েট ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি অ্যান্ড বায়োকেমিস্ট্রি বিভাগের চেয়ার দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন ইউএসএ। তিনি পরিবেশের জিনোম মিথস্ক্রিয়া, মানব স্বাস্থ্য এবং রোগের ক্ষেত্রে এপিগাস্টিক্সের প্রভাব ফেলেছেন। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা এলাকার ভুয়াজিবার টাটকাপুরের টাটকাপুর শ্যামা বিদ্যাভবন উচ্চ বিদ্যালয়ের 1966 সালে পথ চলা শুরু করেছিল। গুটি গুটি পায়ে পথ চলতে চলতে 60তম বছরে পদার্পণ করল। এই 60তম বছরে বিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 5ই জানুয়ারি 2026 সালের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই সেমিনারে উপস্থিত হয়েছিলেন ডক্টর শুভ্রাংশু মণ্ডল। বিদ্যালয়ের পক্ষ থেকে ওনাকে ফুলের তোড়া, উত্তরীয়, বৃক্ষের চারা এবং স্নাতক দিয়ে সংবর্ধনা জানানো হলো। শুভ্রাংশু মণ্ডল বর্তমানে আমেরিকায় থাকেন। তিনি ভারত সরকারের একটি অনুষ্ঠানে যোগদান করেন জন্য এসেছিলেন, সেই মর্মেই বিদ্যালয়ে এসে সেমিনারে যোগদান করলেন। সংবর্ধনা শেষে ডক্টর শুভ্রাংশু মণ্ডল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বিদ্যালয়ের আয়োজন অসাধারণ। ছাত্রছাত্রীরা সুন্দরভাবে আহ্বান জানানোর জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বলেন, আমি চাই প্রত্যেকেই বড় হোক, আরও বিদ্যালয়ের নাম উজ্জ্বল করুক। বাংলা ওনার জন্মস্থান, বাংলাকে বুঝতে পারবেন না। যখন তিনি সুযোগ পান, মাটির টানে ছাত্রছাত্রীদের কাছে চলে আসেন। প্রত্যেকেই স্বপ্ন দেখার আহ্বান জানান। স্বপ্ন দেখলেই বড় হওয়া যায়, স্বপ্ন দেখলেই সবকিছু পূরণ করা সম্ভব। অসাধারণ যে ছাত্রছাত্রীরা এই সুন্দরভাবে আমাকে আহ্বান জানালো, তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ এবং আমি চাই এদের প্রত্যেকেই অনেক বড় হোক, আরো বিদ্যালয়ের নাম উজ্জ্বল করি। বাংলাতে তো আমার জন্ম, এটাই আমার জন্মভূমি, সেটা কিন্তু ভোলা যাবে না কখনো। সেটা প্রত্যেকবার যখনই সুযোগ পাই, মাটির টানে আমি চলে আসি। আমার বন্ধু যখন, আপনাদের যে হেডমাস্টার মশাই ডক্টর তাপস জানা, ওই যখন গ্রামের মধ্যে দিয়ে আমাকে নিয়ে আসতে, আমি ধান ক্ষেত, সবুজ মানে মাঠ দেখে আমি মনে হলো যে এটা স্বর্গ। আর তার মাঝে এইরকম একটা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান, এটা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না যে এটা কি সুন্দর। বৃক্ষ মানে একটা জীবন, একটা জীবন যদি কারো হাতে তুলে দেওয়া হয় নার্চার করার জন্য, দ্যাট ইজ সামথিং স্পেশাল হুইচ ক্যানট বি রিপ্লেস। অন্য কিছু দিয়ে রিপ্লেস করা যাবে না। এবং ওই বৃক্ষ আমি আজকে যখন সেমিনার দেবো, আমার একটা স্লাইড আছে, যেখানে একটা স্লাইডে দেখাচ্ছি, যেটা বললাম ছাত্রদেরকে যে তোমার ড্রিম হচ্ছে একটা সিড। মানে তুমি যখন একটা কোনো নিয়ে স্বপ্ন দেখবে, ওটা একটা বীজ। বীজটাকে মাটিতে দাও, জল দাও, বীজটা আস্তে আস্তে বড় হয়ে গাছ হবে, ফুল হবে। সো দ্যাট নার্চারিং ইজ, এই বৃক্ষ অ্যাজ এ গিফট, ইটস সামথিং ইউনিক। ছাত্রছাত্রীরা মানে আপনাদের টিচাররা তো এত ভালো, নিশ্চিত ছাত্রদেরকে তৈরি করবে। আপনাদের প্রধান শিক্ষক মহাশয় হচ্ছে অনেক উঁচু লেভেলের মাস্টারমশাই, ছাত্রছাত্রীরা, মাস্টারমশাই, আমরা সবাই এবং আপনার সব টিচাররাও যে ধন্য যে এরকম একজন মানুষ যে ছাত্রদেরকে ভালোবাসে, শিক্ষাটাকে ভালোবাসে। So I think this will help the student future. I hope that all the students are highly successful. এই একমাত্র রাস্তাকে স্বপ্ন দেখতে হবে আর ওই গাছে জল দিতে হবে, গাছটা বড় হবে। নার্চার, ভালোবাসা, আর কিছু নেই। প্রত্যেক ছাত্রের মধ্যে অসম্ভব সম্ভাবনা থাকে, অনেকে হারিয়ে যায় কারণ নার্চারটা হয় না। আমার জীবনে তো আমার মায়ের হাই এডুকেশন ছিল না, কিন্তু আমাদেরকে বলতেন যে বড় হও। স্কুলের টিচাররা, আমরা এখন আমার যে হেডমাস্টার মশাই শ্রী অরবিন্দ বাবু, প্রত্যেকটা চলার পথে এত উনি বাংলার অধ্যাপক ছিলেন, প্রত্যেকটা ক্লাসে যখন আমাদের কোনো ক্লাস মিট থাকতো, উনি সে গল্প বলতেন। সেই গল্পগুলো আজ আমার মনে জেগে আছে এবং এত ইন্সপিরেশন, নিজে বিয়ে করেননি, সারা জীবনটা উনি স্কুলের জন্য দিয়েছিলেন। এবং না হলে আমি হয়তো আজকে এখানে থাকতাম না। সুতরাং all the credit goes all the teachers. Maybe Taposh, please clap for all the teachers. We are the building the students, the জাতি ভবিষ্যৎ, পৃথিবী ভবিষ্যৎ তৈরি করছে। সুতরাং it's fantastic.
শুভ্রাংশু শেখর মন্ডল। আমি থাকি ইউনিভার্সিটি অফ টেক্সাস আর্লিংটন, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি অ্যান্ড বায়োকেমিস্ট্রি অধ্যাপক, আর ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট ডিপার্টমেন্ট চেয়ার। উপস্থিত হয়ে টাটকাপুর শ্যামা বিদ্যা ভবনের প্রধান শিক্ষক বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরার এবং সবাইকে অনুষ্ঠানে আসার আহ্বান জানালেন। অত্যন্ত আনন্দিত, গর্বিত। আমি এদেরকে এটা আনতে তো আমাদের পক্ষে সম্ভব ছিল না পারা, কেবলমাত্র ভারত সরকারের প্রোগ্রামে উনি এসেছিলেন বলে, এবং ছাত্র দরদি, উনি ছাত্রকে খুব ভালোবাসেন, সেই টানে নানান প্রোগ্রাম কাটছাট করে মাত্র 2 ঘন্টার জন্য ওনাকে ধরে এনেছি, এই আশায় যে আমাদের আজকের যে ছেলেরা নানা জায়গায় বিভিন্ন মানুষের বক্তব্য শুনবে, কিন্তু কখনোই তারা প্রকৃত একজন বৈজ্ঞানিকের সামনাসামনি দাঁড়ায় না, বৈজ্ঞানিককে ওপেন ফোরামে দেখে না, যে রিয়েল সায়েন্টিস্ট যার ডিসকভারি, যার রিসার্চ পেপার পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিনাল জার্নাল, যেটা অনলাইন মেডিসিনাল জার্নালে, মেডিসিন জার্নালেই প্রকাশিত হয়ে চলেছে এখনো, এবং প্রচুর দারুণ দারুণ কাজ আছে। কার্ডিওভাস্কুলার ডিজিজ নিয়ে এখন কাজ করছেন, ক্যান্সার নিয়ে দীর্ঘ রিসার্চ করেছেন। এরকম একজন বৈজ্ঞানিককে আমরা ছাত্রছাত্রীর সামনে হাজির করতে পেরে খুবই আনন্দিত এবং গর্বিত। একই সাথে আমার দুটো কথা আছে। আমাদের ডায়মন্ড জুবিলি ইয়ার চলছে, ডায়মন্ড জুবিলি ইয়ারে আমাদের প্রতিশ্রুতি ছিল একজন বৈজ্ঞানিককে আমরা আনবো, এবং প্রকৃত বৈজ্ঞানিককে আনতে পেরে আমরা খুব গর্বিত। আমি আমাদের এই স্কুলের স্বপ্নদ্রষ্টা শ্যামাপদ মূলা ও তার কর্মোদ্যোগী সহযোগীদের নিঃস্বার্থ ত্যাগ ও অক্লান্ত পরিশ্রমে প্রত্যন্ত এই গ্রামে 1966 সালে গড়ে উঠেছিল টাটকাপুর শ্যামা বিদ্যা ভবন নামক মহতী এই শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের হীরক জয়ন্তী বর্ষের এই শুভক্ষণে তাদের সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ও প্রণাম নিবেদন করছি। 2025-26 শিক্ষাবর্ষটা আমাদের স্কুলের হীরক জয়ন্তী বর্ষ। হীরক জয়ন্তী বর্ষের পূর্তি উৎসব অনুষ্ঠিত হবে আগামী 5 এবং 6 জানুয়ারি। পূর্তি উৎসবে যোগদানের জন্য আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি স্কুলের সকল প্রাক্তন ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা বৃন্দদের। আমন্ত্রণ জানাচ্ছি সমসাময়িক পরিচালন সমিতির সকল সদস্য ও সদস্যবৃন্দদের, স্কুলের সকল শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গকে ও প্রতিষ্ঠানের সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মী বৃন্দকে। হীরক জয়ন্তী বর্ষকে স্মরণীয় করে রাখতে ও ছাত্রছাত্রীদের উন্নত পরিষেবা প্রদান করতে হীরক জয়ন্তী বর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে আমরা কিছু পরিকল্পনা নিয়েছি ও গঠনমূলক কাজ শুরু করে দিয়েছি। এদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা হচ্ছে: স্কুল ভবনের সংস্কার ও নবকলেবর প্রদান, ছাত্রছাত্রীদের জন্য সাইকেল স্ট্যান্ড নির্মাণ, মিড ডে মিল ভোজন কক্ষ নির্মাণ, ছাত্রছাত্রীদের জন্য বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার বসানো, অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ, ল্যাবরেটরি ও লাইব্রেরির উন্নতিকরণের কাজ, ছাত্র ছাত্রীদের জন্য পৃথক কমন রুম নির্মাণ, লাইব্রেরি সংলগ্ন পাঠাগার নির্মাণ, প্রবেশ দ্বার ও প্রবেশ পথ নির্মাণ, উন্নত ক্রীড়াঙ্গন তৈরি ও স্থায়ী সাংস্কৃতিক মঞ্চ নির্মাণ। এই বহুমুখী পরিকল্পনাগুলিকে বাস্তবায়িত করতে বিপুল অর্থের প্রয়োজন। এলাকার শিক্ষানুরাগী ও ছাত্রদরদী উদার হৃদয়ের কতিপয় মানুষ তাদের সাধ্যমতো আর্থিক সাহায্য ইতিমধ্যেই করেছেন, কিন্তু তা যথেষ্ট নয়। এলাকাবাসী সহৃদয় মানুষের কাছে আমাদের বিনম্র আবেদন, সাধ্যমতো সকলে সাহায্য করে ছাত্রছাত্রীদের জন্য উন্নত পরিষেবা দানের পরিকল্পনাগুলিকে বাস্তবায়িত করে তুলুন। সেটাই হবে হীরক জয়ন্তী বর্ষের সার্থক রূপায়ণ। আমরা দৃঢ়তার সাথে ঘোষণা করছি, আমরা অঙ্গীকারবদ্ধ এই এলাকার ছাত্রছাত্রীদের, অভিভাবক সমাজের শিক্ষা স্বপ্ন পূরণে সেই লক্ষ্যে আমরা নিরলস চেষ্টা চালিয়ে যাব। সকলকে নমস্কার জানাচ্ছি, আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি স্কুলের পক্ষ থেকে, এবং আজকে ডায়মন্ড জুবিলি স্মারক বক্তৃতা দিতে আসা প্রফেসর ডক্টর শুভ্রাংশু শেখর মন্ডলকে স্কুলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন, শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ভালোবাসা। অনুষ্ঠান 5 এবং 6 জানুয়ারি 2026, স্কুলের প্রতিষ্ঠা বর্ষ, 60তম বর্ষের পূর্তি উৎসব। আমরা এখনই ওনাকে নিয়ে হল ঘরে যাব, টাইম খুব শর্ট। আমার নাম ডক্টর তাপস কুমার জানা, আমি স্কুলের প্রধান শিক্ষক। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ডিএন আপডেট।